অনেকেই মনে করে ইকবাল করিম ভূঁইয়ার যে ভূমিকা ছিল সেই ভূমিকায় উনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। উনি চেয়েছিলেন যে সংবিধান ছুঁড়ে ফেলা হোক, উনি চেয়েছিলেন রাষ্ট্রপতিকেও পদত্যাগ করা হোক, উনি চেয়েছিলেন গণভবনই দখল করা হোক এবং বঙ্গভবনও দখল করা হোক। অবশ্যই উনি এখন প্রাইভেট সিটিজেন, ওনার এখন আর অ্যাজ প্রাইভেট সিটিজেন উনি ওনার মত দিতেই পারেন এবং সেই মত উনি একটা ব্যাখ্যা দিতে পারেন, উনি সবকিছু করতে পারেন। কিন্তু উনি যেটা পারেন না সাবেক সেনাপ্রধান হিসাবে, সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে উনি যেটা পারেন না, সেনাবাহিনীর ভেতরে উনি যেগুলি করেছেন, যে সেটা সরকার, তখনকার সরকার বিরোধী হয়ে উনি রাস্তায় নেমেছেন, সেটা করেছেন, সেটা রাওয়াতে ইয়ে করেন। কিন্তু উনি যেটা ওনার লেখার মধ্যে উনি যে সেনাবাহিনীর সেনা ভেতরে গিয়ে বাসায় বাসায় গিয়ে উনি কথা বলেছেন, উনি মত মত প্রচার করার চেষ্টা করেছেন, সেটা হয়তো উনি পারেন না। এবং এইটা বাইরের উস্কানির মতোই মনে হয় এবং একজন সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধানের এটা দায়িত্বশীল কাজ না, আচরণ না। এবং বাংলাদেশে এই ঘটনাটা যে এখনই ঘটছে তা না, বাংলাদেশে এর আগে কি বলে 75-এর 7ই নভেম্বর বিপ্লবের আগে কর্নেল তাহের বাইরে থেকেই উনি সেনাবাহিনীর ভেতরে বিভক্তি তৈরি করে সেনাবাহিনীর মধ্যে উনি বিদ্রোহের সূচনা করেছেন। 7ই নভেম্বর বিপ্লব মূলত, যদিও জেনারেল জিয়াউর রহমান পুনরায় প্রধান নিযুক্ত হন এবং উনি রাষ্ট্র ক্ষমতায় চলে আসেন, কিন্তু বেসিক্যালি কিন্তু বাইরে থেকে এই রিটায়ার্ড কর্নেল তাহের এবং তার গণবাহিনী সেনাবাহিনীর ভিতরে কাজ করে এই অভ্যুত্থানটা তৈরি করে। আইকেবি বা ইকবাল করিম ভূঁইয়া তিনিও এই সেনাবাহিনী নিয়ে একটা, ওনার হয়তো সেনাবাহিনীকে দিয়ে ওনার একটা স্বপ্ন ছিল যে উনি বাইরে থাকলেও সেনাবাহিনীকে একটা কিছু করাবেন, যেটা সেনাবাহিনী একটা বড় ভূমিকায় যাবে। ওনার এই বড় ভূমিকায় যাওয়ার জন্য উনি সেনাবাহিনীর সমস্ত অবসরপ্রাপ্ত অফিসারদেরকে উনি সংগঠিত করেছেন। উনি অভ্যুত্থানের সময় উনি নিজেটা স্বীকার করেছেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে একটা অবসরপ্রাপ্তদের একটা টিম তৈরি করেছিলেন, সেখানে প্রেস কনফারেন্স করেছেন, উনি বাসায় বাসায় গিয়ে মানুষকে বুঝিয়েছেন, উনি সেনাবাহিনীর পরিবারদেরকে রাস্তায় নামিয়েছেন, উনি অনেক কিছু করেছেন। এখন অনেকে আবার বলে তারই মতাদর্শের তার দ্বারাই জেনারেল হওয়া, তারই সুপারিশে জেনারেল হওয়া, যার কথা বলা হয়, আমি তার নাম বলছি না, তো যার কথা বলা হয় যে সেনাবাহিনীতে যিনি এখন একটা পাকিস্তানপন্থী গ্রুপিং করার চেষ্টা করছেন বা সেনাবাহিনীতে সেনাপ্রধান হওয়ার চেষ্টা করতেছেন, এমন কথা শোনা যাচ্ছে। সেনাপ্রধানকে সরিয়ে তিনি হওয়ার চেষ্টা করছেন। ইনি কিন্তু এই ইকবাল করিম ভূঁইয়ার কিন্তু ভাবাদর্শের মানুষ, এবং ইকবাল করিম ভূঁইয়া এনাকে দিয়ে অনেক স্বপ্ন দেখেছেন এবং উনি যে স্বপ্নগুলো দেখেছেন তার মধ্যে অনেকেই মনে আপনি এবং আমি জানি যে এগুলো সব অনেকেই মনে করে ইকবাল করিম ভূঁইয়ার যে ভূমিকা ছিল সেই ভূমিকায় উনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। উনি চেয়েছিলেন যে সেনাবাহিনীর মাধ্যমেই উনি প্রধান উপদেষ্টা হন। উনি ওনার লেখাই পছন্দ দেখেন আছে যে উনি পছন্দ করেন নাই যে সেনাপ্রধান ডিজিএফআই প্রধানকে দিয়ে এবং তার মিলিটারি ইন্টেলিজেন্সকে দিয়ে এই যে রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক করে এই সলিউশন দিকে, এটা উনি চান না। উনি চেয়েছিলেন যে সংবিধান ছুঁড়ে ফেলা হোক, উনি চেয়েছিলেন রাষ্ট্রপতিকেও পদত্যাগ করা হোক, উনি চেয়েছিলেন গণভবনই দখল করা হোক এবং বঙ্গভবনও দখল করা হোক। উনি একটা বিপ্লবী সরকারের কথা বলেছেন। উনি এই সরকারের মানে অভ্যুত্থানটাকে উনি বলছেন অকালীন সিজার। সো ওনার একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু প্রতিফলিত হয়েছে ওনার ইয়েগুলোতে, এবং সেটাই এখন অনেকেই বলেন ইকবাল করিম ভূঁইয়াই কর্নেল তাহেরের মতো সেনাবাহিনীর বাইরে থেকে সেনাবাহিনীকে বিভক্ত করার কাজ করছে। এটা কিন্তু খুবই ওপেন কথাবার্তা এবং ওপেনলি এটা আলোচনা, এবং উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। যখন প্রধান উপদেষ্টা হতে পারেন নাই, তিনি নিজের নাম স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিজের নাম প্রস্তাব করেছিলেন, তার লোকেরা এই নাম প্রস্তাব করেছিল। এইটা গত 3-4 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার এফবি স্ট্যাটাসের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার অনুসারী যেসব রাজনৈতিক ছোট ছোট বইফুর সংগঠন আছে তারা ফেসবুকে দিচ্ছে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দ্রুত ইকবাল করিম ভূঁইয়াকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা। এটা একেবারে প্রথমেই ওনার ইয়ে ছিল, উনি তো ওনার ইচ্ছা ছিল যে উনি সেনাবাহিনী তাকে বেছে নেবে এবং সবাই তাকে মেনে নেবে, উনি প্রধান উপদেষ্টা হবেন। উনি ভাবছিলেন যে সেই কারণেই উনি আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ওনার ফেসবুকের
ইয়ে লোগো স্ট্যাটাস দিয়েছে। লাল করে ফেলেছিলেন খেয়াল এবং করে তার ফেলেছে। অনুসারীদেরকে লাল করছেন, এবং তার কথায় সেনাবাহিনীর সদস্যরা, সাবেক সদস্যরা দলে দলে এই লাল বাহিনীতে পরিণত হয় এবং দলে দলে ওনার সাথে সংহতি প্রকাশ করে, এবং সেই জন্য উনি প্রেস কনফারেন্স উনি নিজেই বলেছেন। কিন্তু উনি এই কথাটা বলেন নাই যে উনি কি হতে চেয়েছেন। আসলে যেটা ভেতরের খবর সেটা হলো উনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এবং উনি প্রধান উপদেষ্টা না হয়ে অত্যন্ত মুষড়ে পড়েন, এবং শেষ পর্যায়ে উনি ওনার অনুসারীরা ওনাকে অ্যাটলিস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর চেষ্টা করেন। সেটাও তিনি হতে না পেরে উনি এতটাই হতাশ হয়ে পড়েন, তিনি এই তার অনুসারী বা তার স্নেহাস্পদ যে লেফটেন্যান্ট জেনারেলের কথা বলা হয় যে সেনাবাহিনীকে বিভক্ত করছেন প্রো পাকিস্তান পন্থী, এবং যিনি সেনা প্রধান হতে চান তিনি তারই মতাদর্শের একজন, এবং তাকে উনি এখন পর্যন্ত ব্যাক করে যাচ্ছেন। ব্যাক করে যাচ্ছেন। তার মানে ওনার একটা উচ্চাকাঙ্ক্ষা থেকে এটা করতে চেয়েছিলেন এবং হতাশা থেকে এখন তিনি এগুলা লিখছেন, তাই তো মনে হচ্ছে নাকি? এখনো করছেন বলে, যদিও সেনাবাহিনীর ভিতরে এই জিনিসটা বলা হয় যে এটা হয়েছে, মানে এক মিট হয়ে ধরনের গেছে। মিটমাট হয়ে আসার মতো। এটা একটা যেহেতু একবার একটা সেগমেন্ট বের হয়ে গেছে, একটা ধরেন একটা ক্ষতচিহ্ন তো থাকবেই, সেটা হয়তো থেকে যাবে। কিন্তু সেনাবাহিনী এখন আর সেরকম অবস্থানে নাই, যেটা একদিন পর্যন্ত যে গুজব যে আজকে অভ্যুত্থান হবে কালকে, কে কোন ভূমিকে যাবে সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, অমুক করা তমুক করা, যে এটা এরকম সিচুয়েশনের যে গুজব আছে সেটা কিছুটা প্রশমিত, প্রশমিত। তবে গুজব এখনো আছে, কিন্তু প্রশমিত হয়েছে, এটা সত্য। আমার 5 আগস্টের পূর্ববর্তী অবস্থা বলতে আমি যেটাকে মনে করি যে একটা শান্তি, একটা শৃঙ্খল বাংলাদেশ, সেখানে রাজনৈতিক বিরোধ ছিল, সবকিছু ছিল, কিন্তু একটা শৃঙ্খল বাংলাদেশ ছিল, যে বাংলাদেশে আপনি যদি বলতেন যে আমরা আমাদের ঢাকা বলেন, রাজশাহী বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, আমরা কিছু দেখতে পেতাম যে বাংলাদেশ আমাদের জেনারেশনে অনেক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের জিনিসগুলো এখন যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এখন যেদিকে তাকাবেন সেদিকে ধ্বংসস্তূপের মতো মনে হয়। এই সিচুয়েশন থেকে বাংলাদেশ বেরোনো হচ্ছে। আইকেবি ইকবাল করিম ভূঁইয়া, আসলে ইকবাল কবির না, ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনাপ্রধান বলেছেন 5ই আগস্টের বিপ্লবের অকাল সিজার হয়েছে। বিশ্লেষণ করবেন, বিশ্লেষণ অলরেডি করে ফেলছেন সাইফুল ভাই। আমরা এটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আওয়ামী লীগের বিদ্রোহ, এটা হতাশা থেকে উনি এটাকে বলছেন, এবং উনি ওনার মতো করে এখন ব্যাখ্যা দিচ্ছেন। উনি যেভাবে কল্পনা করেছিলেন, যেভাবে চেয়েছিলেন, সেভাবে হয় না, এটা তো বোঝাই যায়, ওনার কথাতেই বোঝা যাচ্ছে। এই জন্য এটাকে এটা স্বাভাবিক হয় নাই, এটা অন্যটা হওয়া উচিত ছিল। কোনটা হওয়া উচিত ছিল উনি বলছেন যে গণভবন দখল, বঙ্গভবন দখল, রাষ্ট্রপতিকে ফেলায় দেওয়া, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, সব পার্লামেন্ট ছুঁড়ে ফেলে দাও, সব ছুঁড়ে ফেলে দিয়ে নতুন কিছু করার উনি বলেছেন। স্বামী লিখেছেন খেয়ে হারিয়ে বেচারা সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এটা হতে পারে, বিচিত্র না। তারপরে একজন লিখেছেন যে একজন দ্বৈত নাগরিকই বাংলাদেশের প্রচলিত আইনে রাষ্ট্রপ্রধান আর সরকার প্রধান। এটা তো আসলে সরকারি দায়িত্বেই আসতে পারবেন না, রাইট। কিন্তু সরকারি দায়িত্বে কোনো দ্বৈত নাগরিক আসতে পারবে রেসিডেন্ট। কেউ যদি কোথাও রেসিডেন্ট হয় সেটা কোনো দোষের কিছু না, কিন্তু কেউ যদি ওত নিয়ে ওই দেশের আরেকটা সিটিজেনশিপ নেয়, দেন বাংলাদেশের আইনে, তার দ্বৈত নাগরিকত্ব আইনে সে বাংলাদেশের কোনো সরকারি কোনো পদে আসতে পারবে।